আজকের এই ভীষণ মজাদার রেসিপিটি শিখেছি রেস্টুরেন্টের এক শেফের কাছ থেকে। সমস্যার সাথে ভাইয়াটার নাম বলছি না। এই টেকনিক ফলো করলে আপনার সাধারণ গরুর মাংসের রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো শুরু করে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ, দিয়ে দিব 5 থেকে 7টি আস্ত শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ত্রী, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি। এবার দিয়ে দেব 3টি রসুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। রসুন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ এলাচ ও লবঙ্গ, দিয়ে আরেকবার ভালো করে মেখে নিব আর রেস্টে রেখে দিব 5 থেকে 7 মিনিট পর্যন্ত। চুলোয় বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটু পরপর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 4 টুকরো আলু। আপনারা পছন্দ হলে দিতে পারেন আলু, ভালো না লাগলে বাদ দিতে পারেন। সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। এই তো হয়ে আসছে ভীষণ মজাদার রসুন দিয়ে গরুর মাংসের কারি বা ভুনা।